সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে কিন্তু এবার কিন্তু শুরু হয়ে গেছে ভাইরাল হওয়ার ক্লিপ। অলরেডি তোমরা জানো যে তাণ্ডব সিনেমা নিয়ে কিন্তু মেকার্সরা একদম খুবই স্ট্রিক্টফুলি ডিসিশন নিয়েছে কিছু কিছু জিনিসের। তাণ্ডব সিনেমাটা কিন্তু যাতা সিনেমা হবে না। যেমন কিন্তু প্রপার রায়ান রাফি তার প্রিভিয়াস যেটা কাজ ছিল তুফান বলে কাজটা, সেখানে যেভাবে প্রেজেন্ট করেছিল শাকিব খানকে, যেখানে মাস লুক অ্যান্ড ফিল সেট আপ সমস্ত কিছু বেটার ছিল। বাট রায়ান রাফির যেটা কোর, যেটা মানে তার যে ফিল্মোগ্রাফি যদি তুমি ফলো করে দেখো, তার যেটা কোর যেরকম কাইন্ড অফ অডিয়েন্স হয় এবং তাদের জন্য যে সে যেরকম কাইন্ড অফ সিনেমা হয়, সেটা লার্জ দ্যান লাইফের থেকে বেশি কিন্তু মানে স্টোরির প্লটে কিন্তু বেশি করে ধ্যান দেয় সে। মানে তার সুরঙ্গ দেখে নাও, একটা সিম্পল মানুষের কাহিনী। সেই রকমই কিন্তু কিছু এখানে তাণ্ডবের ক্ষেত্রে হতে চলেছে, যেখানে রায়ান রাফি শাকিব খানকে শুধুমাত্র যে লার্জ দ্যান লাইফ অ্যাকশন সিকোয়েন্সে এইরকম ভাবেই প্রেজেন্ট করবে সেটা নয়। আমরা জানি যে এই মুহূর্তে কিন্তু তাণ্ডবের শুটিং শুরু হয়ে গেছে। এবার শাকিব খানকে বাংলাদেশের এক জায়গায় শুট করতে আমরা দেখতে পাচ্ছি, যেখানে তার যেরকম ড্রেস আপ, সে যেরকম ভাবে হেঁটে আসছে একজনের সাথে কথা বলতে বলতে, মানে যেরকম কাইন্ড অফ শুটিং এর ক্লিপটা ভাইরাল হয়েছে, সেইটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা বা এই চরিত্রটা কোথাও গিয়ে একটা মানে ধরো অফিসে কাজ করে এরকম কাইন্ড অফ একটা চরিত্র হতে চলেছে। মানে একটা সিম্পল কমন ম্যান, সে কি করে গ্যাংস্টার হলো, এইরকম সামথিংও কিন্তু হতে পারে। মানে একটা ছোট্ট ক্লিপ জাস্ট দেখেছি, এবার সেটা কি হবে জানি না। দেখো, কমার্শিয়াল কাজের ক্ষেত্রে কি হয়, সেখানে স্টোরি বা প্লট কিন্তু সহজে বোঝা যায়। তার পিছনে রিজনটা হচ্ছে স্টোরি বা প্লট যেরকম ভাবে প্রেজেন্ট করা হয়, সেটা যে খুবই ইউনিকনেস থাকে সেটা কিন্তু নয়, কিন্তু কিভাবে এক্সিকিউট করছে সেটার উপরে কিন্তু ধ্যান দেওয়া উচিত। সেই রকমই কাইন্ড অফ কিন্তু শাকিব খানের এই ছবিটা হতে চলেছে, তাণ্ডব সিনেমাটা। এবং তাণ্ডব সিনেমাটা নিয়ে তো মাল্টিপল কিন্তু থটস উঠে আসছে, অডিয়েন্সের অ্যাজাম্পশন উঠে আসছে, অডিয়েন্স প্রপার মানে এডিট করে করে এরকম কাইন্ড অফ জিনিস ছাড়ছে। অনেকে বলছে যে জিতের নাকি ক্যামিও থাকতে পারে এই সিনেমাটার মধ্যে, যদি এরকম কিছু কাইন্ড অফ জিনিস হয়। কারণ স্বাভাবিক, এটা হওয়াও স্বাভাবিক, মানে না হওয়ার কিছুই নেই। কারণ জিদ্দার যেটা আপকামিং কাজ আসতে চলেছে লায়ন সিনেমাটাও কিন্তু রায়ান রাফির সাথে আসতে চলেছে। এর সাথে সাথে কখনো জয়া হাসানের নাম, কখনো কোয়েলের নাম, কখনো সৌমিত্রিষা, এখনো আবার ইদিকা পাল। অলরেডি দুজন যে অ্যাক্ট্রেস ফাইনালাইজড হয়েছিল, সেখানে সাবিলা নূর এবং নেহা বলে একজন ছিল। দুজনকেই কিন্তু এই সিনেমা থেকে আর কন্টিনিউ করা হয়নি। কারণ সাবিলা নূরের ব্যাপারটা, সেটা একদিন শুট করার পর কেন হয়েছে সেটা এখনো জানা যায়নি। বাট আরেকজন যিনি অভিনেত্রী ছিলেন, সে তাকে একদম সারপ্রাইজ এলিমেন্ট হিসাবে ডিরেক্টর এখানে প্রেজেন্ট করতে চেয়েছিল, বাট সেই জিনিসটা করতে সক্ষম হয়নি। সে নিজের কাছে সেই জিনিসটা রাখতে পারেনি, সে মিডিয়া সত্তরে সেই জিনিসটাকে ওপেনলি জানিয়ে দেয়। তো সেই কারণবশত কোথাও গিয়ে খুব স্ট্রিক্টফুলি কিন্তু ডিসিশন নেওয়া হচ্ছে, তাকেও কিন্তু সিনেমাটা আর কন্টিনিউ করা হবে না। তো মূলত অ্যাক্ট্রেসকে যতদিন অ্যানাউন্সমেন্ট আসছে কিন্তু প্রপার ভাবে জানা যাবে না। তবে তাণ্ডবের শুটিং কিন্তু তোড়জোড় করে শুরু হয়ে গেছে। যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।